আসসালামাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আই হোপ ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে একটু নাস্তা রেডি করছি। আর নুডলস তো বাঙালিদের এখন একটা পরিচিত একটা খাবার, যদিও আমার বাসায় একদম কম রান্না করা হয়। রিসেন্টলি হচ্ছে একটু সেমাইটা বেশি রান্না করা হলো, নুডলসটা হচ্ছে আব্বা যখন বাসায় আসে তখন সবচেয়ে বেশি রান্না করা হয়। আমারও ঝাল অনেক পছন্দ, ঝাল প্রিয় আমি, মিষ্টি তেমন একটা পছন্দ করি না। তো নুডলস খেয়ে তারপর হচ্ছে রং চা আর হচ্ছে দুধ চা, আর 2 রকমের চা খাওয়ার কারণে হচ্ছে আপনাদের ভাই হচ্ছে রং চা খাই মধু দিয়ে, আর আমি হচ্ছে দুধ চা। তো আসলে এটা যার যার পছন্দের উপর, আমি মাঝে মাঝে রং চাও খাই, আবার হচ্ছে দুধ চাটা যখন খুব বেশি খেতে ইচ্ছে করে তখন দুধ চাটা খাই। তো দুধ চা আর হচ্ছে রং চা দুটো খাচ্ছি। এদিকে হচ্ছে আমি একটা অনলাইন থেকে 2টো পাপোশের অর্ডার করেছিলাম। 2টো পাপোশ হচ্ছে মাত্র এসে বাসায় পৌঁছালো। 2টা পাপোশের কালার এবং 2টো পাপোশ কেমন লাগলো জানাবে। এই বছর এই প্রচন্ড গরমে যারা রান্নাঘরে রান্নার কাজে নিয়োজিত ছিল তারাই একমাত্র জানে যে রান্না করাটা কতটা কষ্টকর হয়েছে। যদিও রিসেন্টলি একটু ঠান্ডা ওয়েদার, একটু বৃষ্টি হয়েছে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জেলাতে, তো এতটুকু স্বস্তি ফিল করা হচ্ছে। গরমে অসুস্থ হয়ে যখন সবার মুখে রুচি নষ্ট হয়ে যাচ্ছিল, গরমে যখন আমরা সবাই হাঁপিয়ে উঠছিলাম, আর যারা আমরা রান্নাঘরে প্রতিনিয়ত একদম রান্নার তাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম, তাদের জন্য যে কতটা দুর্বিষহ সময় গিয়েছে বা দুষ্কর সময় গিয়েছে একমাত্র আমরা যারা গৃহিণীরা রান্না করে একদম প্রতিনিয়ত যেতে হয়েছে তারাই একমাত্র বুঝেছে। এছাড়া অন্যরা হয়তো বা দূর থেকে শুধু গরম গরম, আর যারা চুলার তাপে চুলার সামনে দাঁড়িয়ে রান্না করেছি বা করেছেন তারাই বুঝবেন যে গরমটা তাদের কাছে মনে হয় 46, 47, 48 ডিগ্রির মতো ছিল। তো সকালবেলা হচ্ছে আজকে একদম সাপ্তাহিক বাজার বলা চলে, সাপ্তাহিকও বলা যাবে না, কারণ আমার বাসায় হুটহাট মেহমানের জন্য সাপ্তাহিক বাজারটা কন্টিনিউ থাকে না। তো এখানে হচ্ছে শশা, লেবু, টমেটো, কাঁচামরিচ, পেঁপে, ধনিয়া পাতা, অনেক কিছু আজকে একদম নিজে গিয়ে হচ্ছে আমি বাজার থেকে সদাইটা কমপ্লিট করলাম। আর বাসায় হচ্ছে আমি যেহেতু গ্রামের বাড়ি থেকে ডিম আনি, তো ইদানিং হচ্ছে দেশের বাড়িতে কোনো ডিম না থাকায় বা হাঁসের ডিম না পাড়ায় হচ্ছে ডিম পাঠাতে পারছিল না, তো সেই জন্য হচ্ছে কি ঢাকা থেকে রিসেন্টলি হচ্ছে আমার আজকে 1-1.5 মাস পর্যন্ত ডিম কিনা লাগে, যে হাঁসের ডিমটা তেমন একটা ইউজ করতে পারতেছি না। তো এদিকে হচ্ছে ফ্রিজটাকেও পরিষ্কার করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন হচ্ছে ফ্রিজে হচ্ছে তরকারিগুলো রাখবো। এদিকে হচ্ছে ওদেরকে মাছ কাটতে দিয়েছি, সেটা হচ্ছে ওই যে কই মাছ। তো কই মাছগুলো হচ্ছে নূপুরকে আর জেসমিনকে বলেছি কাটার জন্য। এদিকে হচ্ছে বাজার থেকে যেই তরকারিগুলো এনেছিল এগুলাকে হচ্ছে আমি নিজে হাতে গুছিয়ে নিচ্ছি, একদম গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো। বাজার থেকে যখন তরকারি আনে তখন সবসময় আমি চেষ্টা করি যে প্রত্যেকটা তরকারি যেন একটু পরিষ্কার পানিতে ধুয়ে তারপরে আবার পানি ঝরিয়ে শুকনো কোনো পলিথিনে রাখার জন্য। তাতে করে আমার কাছে মনে হয় যেন বাজারের যে ভ্যান গাড়িতে তরকারিগুলো থাকে সেই তরকারিতে যখন ওনারা পানির ছিটা দেয় পানিগুলো ময়লা থাকে বা রাস্তার ধুলাবালি এসে জমা হয়, আমরা কিন্তু অনেকে তরকারি না ধুয়ে একদম ফ্রেশ না করেও হয়তো বা বাজার থেকে আনলেও সাথে সাথে ফ্রিজে রেখে দিই। এই জিনিসটা আমাদের প্রত্যেককে একটু খেয়াল রাখা উচিত। তাতে করে হয় কি অপরিষ্কার তরকারিগুলো ফ্রিজে রাখা হয় না। এদিকে হচ্ছে জেসমিন নূপুর মাছগুলো অনেক কষ্টের পর কাটাকাটি করেছে, তো কেটে ধুয়ে ওরা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে। এদিকে হচ্ছে পুরো রান্নার ঘরটাকে আমি আমার মতো করে গুছিয়ে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে জেসমিনকে দিয়েছি ফ্রিজের ভিতরটাকে পরিষ্কার করার জন্য। জাস্ট হচ্ছে আমি তরকারিগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপর হচ্ছে আমি আমার নিজের মতো করে পছন্দ অনুযায়ী তরকারিগুলো গুছিয়ে রাখবো। তো এদিকে হচ্ছে দুপুরে রান্না বান্নার জন্য হচ্ছে সকল কিছু আয়োজন রেডি করে ফেলেছি, যেটা হচ্ছে আমি আমার হাতের কাছে সব উপকরণ নিয়ে তারপরে হচ্ছে রান্না শুরু করি। এটা প্রতিনিয়ত করছি, যেমন রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি বা যা কিছু প্রয়োজন আজকে রান্নার জন্য সবকিছু হাতের কাছে নিয়ে নিলাম। আর হচ্ছে 2টো ফ্রাই প্যান নিয়েছি, একটা ফ্রাই প্যানে হচ্ছে মাংস বসিয়ে দিব আর একটা ফ্রাই প্যানে হচ্ছে যে মাছগুলো নিয়েছি সেই মাছগুলোকে হালকা ভেজে তারপরে হচ্ছে রান্না করব। আসলে কই মাছ ভাজি না করে রান্না করলে ভালো লাগে না। অনেকে আমার কাছে প্রতিনিয়ত প্রশ্ন করেন, আপু সব মাছ কাঁচা রান্না করেন কেন? আসলে সব মাছ কাঁচা রান্না করি না, যেই মাছটাকে ভাজি করতে হবে সেই মাছটাকে 100% ভাজি করার চেষ্টা করি, তারপরে হচ্ছে রান্না করার চেষ্টা করি। মাঝে মাঝে কিছু মাছ যেমন কোরাল মাছ, রুই মাছ, যেগুলো একটু বড় জাতীয় মাছ, বড় বড় মাছ, সেই মাছগুলো আমি কখনো ভাজি করি না। যেমন পাঙ্গাস মাছ, এগুলো ভাজি করে রান্না করি না, এগুলো কাঁচে রান্না করি। পোয়া মাছ বা হচ্ছে বাটা মাছ, পোয়া মাছ একদম ছোট হলে ভাজি করি, নয়তো ভাজি করি না। এমন যে ভাজি করে রান্না করি না এমন না, ভাজি করেও রান্না করি। যেমন শোল মাছ রান্না করলে শোল মাছটাকে একটা হালকা ভেজে তারপরে রান্না করি। শর্টকাটের মাঝে আজকে রান্নাগুলো কমপ্লিট করলাম। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। খিচুড়ি রান্নাটা কার কাছে কেমন লাগছে বা আমার প্রতিটা রান্না কার কাছে কেমন লাগে, ভুল হলে অবশ্যই বলবেন, ভুল না হলেও বলবেন। তো এই তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, তীব্র গরমে সবাই অনেক বেশি বেশি পানি খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার খাবেন। আমি যেহেতু প্রতিদিন একটু লেবুর রস খাওয়ার চেষ্টা করি, যেমন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। আল্লাহ হাফেজ।